আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই নাদার নিউ ব্লগ। আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে আসলাম ছাদের মধ্যে। আজকে নতুন রেসিপি হচ্ছে ভুনা খিচুড়ি আর হচ্ছে মুরগি মাংস। তো এটা রান্না করব, প্লাস অল ফ্যামিলি একসাথে বসে এখানে আজকের দুপুরের ডিনারটা করব। তো যা যা প্রয়োজন এই সব কিছু নিয়ে আসতেছি আস্তে আস্তে। এখানে অনেক কিছু নেওয়া হয়েছে, আরও কিছু আসবে। এভাবে করে আমরা সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করে ওইখানে যে চুলাটা বানানো হয়েছে দেখাই, ওই দিন এখানে গ্রিল করা হয়েছিল, তো এইখানে রান্না করা হবে। আপাতত দেখেন গাছে একদমই ফুল নাই, তো যা যা জোগাড় যন্ত্র করা সেটা সবটাই করা হচ্ছে। আশা করি আজকের ভিডিওটা আরও বেশি ভালো লাগবে, আরও বেশি ইন্টারেস্টিং মনে হবে। আমার ব্লগ যদি ওই যে কী কী লাগবে সবটা বলে দিতেছে, আজান দিতেছে এখন, ব্লগটা আমি আজানের পর কন্টিনিউ করব। আর আজকের ভিডিওটা রিয়েলি ভেরি ইন্টারেস্টিং চলছে। আপনারা অফকোর্স ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লেগে থাকলে মেক শিওর আমাকে কমেন্ট করে জানাবেন যে এরকম ব্লগ আপনারা আরও বেশি চান। এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে সাবিত। সাবিত বলো হ্যালো, একটু লাইক করে দিতে বলো, সুন্দর করে বলো লাইক। একটু পাপা দিয়ে দাও, এখানে তাকায় দাও, এখানে তাকায় পাপা দাও, থ্যাংক ইউ। তো আজানের পর ব্লগটা আমি কন্টিনিউ করব। তো দর্শক অলরেডি আজান শেষ আজকের নিউ ব্লগের জন্য। আশা করি অনেক বেশি ওয়েট করে আছেন, আই হোপ যারা আমার ভিডিও দেখেন। তো আজকের সম্পূর্ণ জোগাড় জস্ত করে হাই করে দে। এটা হচ্ছে আমাদের থিও পাখি, আমাদের আহিল পাখি। আহিল দেখো দেখো কি হয়েছে বাচ্চা। থিও দেখো কি হয়েছে, কি হয়েছে। তো ওখানে সব কিছু কাটা হইতেছে, আলু সবজি টবজি খিচুড়ির জন্য, ফুলকপি টমেটো আর অনেক কিছু ইত্যাদি, গাজর মিষ্টি কুমড়া আর হচ্ছে এক কলসি পানি। আজকের ব্লগটা, আজকে অনেক মানুষ আসবে আমাদের এখানে, যেমন অনেকেই ইনভিটেশন আছে, ইনভাইট করেছে। তার মানে যেমন ধরুন ভাবিদের বাসা থেকেই তার ফুপ্পিদের 3-4টা ছেলে মেয়ে, তারা সবাই আজকে এখানে জয়েন করবে আমাদের এই ব্লগে। এই আমাদের ব্লগটা একদমই উন্মুক্ত, যে কেউ এখানে আমরা জয়েন করতে পারে। আমরা কখনোই কাউকে নিয়ে কিছু বলি না। বিগত 3-4টা ব্লগ দেখলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে হচ্ছে এখন আমি কি মুরগি রান্না করবা? মুরগি ডাইলে রান্না করি, তারপরে হ্যাঁ মুরগির অ্যারেঞ্জমেন্টটা করবে এখানে সবকিছু। এত ভালো লাগে, মানে লাকি চুলায় খাবার, সত্যি কথা অনেক স্বাদ, অনেক স্বাদ। তো আম্মু এখন একে একে সব জোগাড় যন্ত্র করতেছে। এখন প্রায় দুপুর 1টা 10 থেকে 20 এর বেশি কি হবে না বাজতেছে। আর আমি সবসময় এই ভিউটা দেখাই, ভিউটা আসলে অনেক সুন্দর। থিও থিও খালি ওর সাথে ঘুরতে পছন্দ করে, তাই না? মুখটা কি করে রাখছে। থিও একটু সালাম দাও তো, সালাম দাও, সালাম দাও, একটু টাটা দাও তো, টাটা দাও, হাই ফাইভ দিও, একটু হাই ফাইভ দাও মনকে। তো রান্না শুরু হইলে ব্লগটা আবার কন্টিনিউ করবো। সাবিত আর অনেকেই আসবে। আর ভাবি কি কষ্ট করতেছে, আর এটা কানতেছে, পিয়াজ করতেছে, পিয়াজ চোখের পানি। আপনি কানতেছেন ভাবি? তাকান না, একটু তাকান। প্রথমেই চুলাটা ধরিয়ে নিবে। চুলার আগুন
পানিটা ধরে গেছে অলরেডি। ও বাবা, ওই ইয়া না বাতাস না আমো ওনা ঠিকঠাক করে ইয়ে কাটকে দিয়ে গেলে গাছ ওই বাবা মোটা লাঠিটা দিয়ে দাও না তো, না তো ধরলে মোটাটা ধরলে আর বাতাস চুলাটা ধরে ফেলছে অলরেডি, এখন খালি রান্নার পালা। সাবিত এখানে আসো, রান্না শুরু করে দিই। মাংসটা বোনা করে আমি আগে মাংসটা ফ্রাই করবো নাকি তেল? মাংসটা আগে ইয়া করবো, সব মশলা দিয়ে একটু নিচের ভিউটা দেখাই আপনাদের। তো রান্না এখানে হইতেছে, আদা রসুন আনতে ভুলে গেছে, এখন আবার রান্নাটা স্টপ করে রান্না আদা রসুন আনা হবে। থাক সমস্যা নেই। টিয়া টাটা, টাটা দাও তো, টাটা দাও, বাই বাই দাও, বাই হাই ফাই দাও, হাই ফাই দাও, হাই ফাই হাই 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 ফাই দাও, হাই ফাই, হাই ফাই দাও, হাই ফাই। অবস্থা একটু ভয় পায় না, দেখছো? থিও সাবিত, সাবিত শোনো এখানে বসো, বসো। মুন বসবো, বসবো। বাতাস, বাতাস অনেক বাতাস না, বসো না, বসো। আসো আসো, বসো। আচ্ছা লাগাই। সাবিত দেখ, এটা কি? এটা গাই? এটা কি? এটা গাই। কি? এটা গাই, দুইটা গাই, সাবিতে গাই। ওই আরেকটা দেখেন, হাতা খুনতে নেই। ভাবি দেখেন কি করো আকাম্মাটা, আকাম্মা খেয়ালই আসলো না তো কারো। সাবিত একটু লাইক করে দিতে বলো তো, লাইক সুন্দর করে বলো, লাইক করে দিতে বলো, লাইক লাইক। ছাদে কি বাবু? ছাদে কই? ছাদে এটা কি ছাদে? মুন বলো, ছাদে কই? ছাদে ছাদে নাই, ছাদে নাই কি নাই? এটা ছাদে, এটা ছাদে। হ্যাঁ এটা ছাদে। ছাদ ভালো লাগে? ও ছাদে বাদে ভালো লাগে, ভালো। কি বলো? তবে তোমার টিথ দেখো তো, টিথ কোনটা? নোজ কোনটা? নোজ। আই কোনটা? আই। লিপ কোনটা? লিপ। হ্যান্ড কোনটা? হ্যান্ড। হ্যান্ড হ্যান্ড। হেড কোনটা? হেড। উল্টা পাল্টা বলতেছে এখন। ফাইনালি আদা রসুন চলে আসছে, এখন রান্নাটা বসায় দিবে। ওই যে পেঁয়াজটা নামে রাখছিল
আমি একটু বসে বসে ভিডিও করি। আদা রসুন বাটা, ভাবি কি আমাকে এসে গেছে নাকি? গেছে ভাবি, তুমি লাফালাফি করো কেন? আগুন ধরতেছে না চুলা? হ্যাঁ দোয়ার ছিল, তুমি বাতাস এমন করে। স্বাদ মতো হলুদ, এই মরিচে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আগে দিতে দেয় না। পানি দিয়ে সাবিত হ্যাঁ। লাগার বড় ডান্ডি লাগে। না না লাগবে না, রাখে না না, ওরে না সাইডে যাস না। মশলাটা কষানো অলরেডি শেষ, এখন হচ্ছে চিকেন দিয়ে দিবে। আমাদের সাফাগুড়ি চলে আসছে। দেখি মুরগিটা কতটুকু। ধরানো কিছু দিয়া, অনেক গরম নাকি? তাপমাত্রা বন্ধ হয়। চুলার আগুনে যে তাপমাত্রা, বসানো যাইতেছে। হয়ে গেছে অলরেডি। ওই লিপস্টিক লাগাইছে এতক্ষণ, কিন্তু ইয়ে ছিল, দাঁড়ান দেখাই লিপস্টিক যে লাগাইছে। লিপস্টিক লাগাই সাজা গুজা এরপর আইছে। এক কাজ করেন, সবজিগুলো ভাবে এই পাতিলে নিয়েই এখান থেকে ধোয়া দিয়ে এই পাতিলে তো রাখবেন না? হ্যাঁ কাটেন, মাংস হয়ে গেছে প্রায়। আম্মু সবজি তুমি কাটবা? তাহলে আপনি ছিলে রাখেন সবজি। সবজি অলরেডি কাটা শেষ, প্রায় ছিলে গেছে, শুধু কাটবে, সাইজ মতো করে কাটবে। আমি একটু নিচে যদি দেখাই, এই বিল্ডিংটা অনেক ভালো লাগে আমার, মানে এত গাছের সমাহারের মাঝখানে এরকম একটা সুন্দর বিল্ডিং, জাস্ট লুকিং লাইক ওয়াও। আর এই দেখেন বাচ্চাগুলো কি সুন্দর খেলতেছে। সাবিত কি করতেছো? কি করো? গাছ কি গাছ কি করো? ফুল কি করো? হ্যাঁ
এই যে ফুল, এটা লাইক করতে বলো তো। তো রান্না অনেকটাই কমপ্লিট, এখন শুধু আলু দিয়ে কষাবে। মেহমান আছে আমাকে বাসা বাড়ি। আচ্ছা আসুক, সমস্যা নেই। একদম নতুন আলু। এর ছোট হয়ে গেছে, একটু বড় লইতে। সাবিত সবাই বসে আছে, ওটা হচ্ছে ভাবির ফুফু আর ফুফুর ছেলে মেয়ে। ও পানি যে গ্লাস আছে তো। আর কথা যদি বলি, অনেক কথাই, যেমন ব্লগগুলো তৈরি করতে কিন্তু অনেকটাই, মানে যতটা দেখতে সহজ ঠিক ততটাই করতে কঠিন। ঠিক আছে, তো আমি আশা করি এইভাবে মানে পরিশ্রম করে ব্লগ যে দিচ্ছি, ব্লগগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে মেক শিওর অলওয়েজ সাপোর্ট করবেন, ভিডিও শেয়ার করে দিবেন যদি আপনার ভালো লাগে। যদি ব্লগটা মনে হয় যে না এটা সামাজিক ব্লগ বা এটা দেখার মতো, এখানে কোনো অশ্লীলতা নেই, সেক্ষেত্রে আপনারা অফকোর্স সাপোর্ট করতেই পারেন। আর এভাবে সাপোর্ট করলে এরকম ভালো ভালো ব্লগ আমি আরও আপনাদের আপলোড করব। আমি বলে রাখি যে সামনে আরও একটা নতুন ব্লগ আসবে, সেটা হচ্ছে বাফেটের ব্লগ। কেউ বাফেট বলে, কেউ বুফেট বলে। তো এখানে আমরা যাব অল ফ্যামিলি। তো এখানে সম্পূর্ণ ব্লগটা আমি দিব এবং আমি ওটার রিভিউটাও বলবো, চেষ্টা করব রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা বাফেটে যাওয়ার। ক সর চা বেয়াদব। তো চেষ্টা করব যে রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো বাফেটে গিয়ে ভালোভাবে ভিডিও করার। খুব ভ্যারি সুন এই মাসের মধ্যেই চলে আসবে এই ব্লগটা, আপনারা ওয়েট করবেন আই হোপ এই ব্লগের জন্য। আর আপলোড হওয়ার সাথে সাথে অবশ্যই দেখবেন। আর যারা আমার রেগুলার ব্লগ দেখেন তাদেরকে ভেরি 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 থ্যাঙ্কস আ লট অ্যান্ড ওয়েট দ্য নেক্সট ব্লগ। সো কন্টিনিউ করতেছি এই ব্লগটা। আম্মু রান্না করতেছে ওই পাশে, আমি নেওয়ার চেষ্টা করি কিছুটা। আজকে ব্লগটা অনেকটাই, মানে এত রোদ, মানে এই ছাদটা অনেক ঠান্ডা, বাট ওই ছাদটা এত রোদ আমি যে ঠিকমতো কথা বলতে পারতেছি না। প্লাস ওখানে একজন নতুন কেউ আছে যার জন্য আমার খুবই আনইজি লাগে। আমি ফার্স্ট ব্লগ করতেছি, তো এর জন্য হয়তো বা আমি খুব স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারি না যতটা একা পারি। তো এইটাই আর কি, সবাই ওই দৃষ্টিতেই দেখবেন, ঠিক আছে। এত বেশি ওভারলোড হয়ে গেছে যে এটা তার জায়গা হইতেছে না, তাই পাতিলটা চেঞ্জ করা হইল। খিচুড়ির সাথে ঝোল দিয়া মাংস ছাড়া ভালো লাগে। এখন ঠিক আছে। পানি দিয়ে দিলাম। হ্যাঁ, আর তো পানি দেবা, এত মাংসটা সিদ্ধ হইতো। ঝোল ঝোল করে একটু। ওই আচারটা আনছো, ওই যে বোম্বাই মরিচের আচার? না তো মানুষ হইব না। বড় ঝোল ঝোল রাখবে একটু মায়া। দিয়ে দিলাম ডাক্তার। মাংস রোদে থাকুক, এরপর মাংস হওয়ার পর খিচুড়িটা দেখাবো। আর ওই দেখেন ভাবে কি করে দেখি। উনি না সাইজা গুজাইছে, দেখেন। এখন সবজিগুলো সুন্দর করে কেটে নিবে খিচুড়ির জন্য। আর ওই পাশে এখনো মাংসটা হইতেছে। আমু এই পুরো ছাদটা আছে ক্লিন করা যাম সময় থাকলে। আগুনটা নিবেলে তখন তোমরা দেখাইতে আগে ঝাড়ু দিতাম, ঝাড়ুটা থাক, সমস্যা নেই। আব্বু এখানে না ওই ছাদে গেছে।
তোর উস্তাদ দা করছিস লেগা বট বট কাটলাম তো দেখা হ্যাঁ হ্যাঁ কাটো কাটো দেখা যাইতেছে অনেক সুন্দর হয়েছে ফয়সাল উস্তাদ ডাকে পয়সা লাইছে উই ফয়সাল না কে 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 ওটা আসলে অনেক সুন্দর না কে সুস্থ বাস্তবে বাড়িতে গেছে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে থাক তুই ওটা পাঠা দিস এটাই ভালো হয়েছে তুমি তো পাঠাতে চাও না যাই না চিন্তা করে আর না উপরে তাকাই না একটা বোতল আনে ভালো তো না ওই যে আমি যে 3 লিটার একটা বোতল যে কিনছিলাম ওটা তো ইউজই করার না ওটা এত কিছু নিয়ে কার উপরে উঠা যায় মিষ্টি গুঁড়া ভুলেই যাও হ্যাঁ সাবিজ অনেক লাফালাফি করে এখন আমি গেলে আবার ওকে মুখটা কালো করে থাকে বকা দিলে এই যে মূলাটা কেটে নিলাম মুলা সেই স্বাদ আরে এটা খালি উঠটা খায় ওই মেকআপ করে আসছে সুন্দরী মেকআপ করছে দেখি দিকে দেখি রোদে দাঁড়া তোর মেকআপ তাহলে আরো ভালো দেওয়া যাবে বুঝছো দেখি সুরারে আমি একটা 2 3 একবারে পারফেক্ট ম্যাচ বুঝে রাব্বি পিছনে 1 ওই যে একদম পারফেক্ট ম্যাচ হইতে পাগলা শ্রেয়া হ্যাঁ বলো কেমন লাগতেছে ফিলিংস বল ফিলিংস কেমন লাগতেছে ফিলিংস ইজ সো গুড এটা হলো না তো সবজিটি প্রায় অলরেডি কাটা শেষ ও ভাবি যে তারা দেয় মানে চল নিয়ে নিছি লাল জুতা একদম লিপস্টিকের লোকে মানাইছে তুমি তো ম্যাচ করে পরে দেখছো সাতটা জুতার অনেক সুন্দর আর এই যে জুতা নাই ভিডিওতে ভালো লাগছে তো সত্যি কথা একবারে পারফেক্ট ডাল ডাল যত দিব তত ভালো লাগবে আচ্ছা মোটা চাল দিয়ে খিচুড়ি এই খিচুড়ির স্বাদই আলাদা দেশি চাল হবে না এতটুকু নাও আর সবজিগুলো দেখাই এই সবজিগুলো কি কি এর হচ্ছে মূলা গাজর আর হচ্ছে মিষ্টি কুমড়া এরপর হচ্ছে এটা আপনার টমেটো রসুন পেঁয়াজ এর সাথে হচ্ছে আলু আর হচ্ছে ফুলকপি পাতাকপি আর হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা এই সব কিছু মিলে এই খিচুড়িটা রান্না করা হবে ছবি তোলা লাগবে না ছবি তোলা লাগবে না আমি এমনি ভিডিও থেকে নিতে পারবো না বেশি হবে না ডাল দিয়ে তো সবটি না না অনেক বলে থাক থাক এখন পানি দিয়ে দিব না এটা কে আপনি এক গ্লাস পানি লই লই কে জানে চালটা ধুয়ে দেন খিচুড়িটা বসাই দিবে আর মাংসটা কত কিছুটা আমি দেখাই মাংস হয়ে গেছে একদমই হয়ে গেছে 100% হয়ে গেছে আমি তো নিজে উঠাই ভাই এত গরম বিশেষ করেন মানে রোদটা অনেক টাটকা রোদ পড়ছে হ্যাঁ হয়ে গেছে মাশাআল্লাহ শুধু এখন নামাই ফেলে দেন হচ্ছে আপনার
ইয়াটা খিচুড়িটা বসাবে। হ্যাঁ মাংসটা হয়ে গেছে, মাংসটা নামায় ফেলবে। একটু ইয়া দিই, গুঁড়া দিয়ে নামাই ফেলি। জিরার গুঁড়া। মশলা জিরার গুঁড়া। সিদ্ধ হয়ে গেছে, নতুন আলু দিয়া মাংস, মুরগির মাংস। এটা বাটি নাই ছোট মা, ট্রাই করতাম। হ্যাঁ তার আমি বাটি নিয়ে আসি, দাঁড়া দাঁড়া দাঁড়া। মাংসটা কিন্তু হয়ে গেছে, একটু ট্রাই করি আমি। দাও এটাতে একটু দাও, একটা আলু দাও আর একটা মাংস দাও। হয়েছে। আলু তো একদম ফিল আছে, নতুন আলু না, ফিল আছে। ঠিক আছে এখন কিছুটা বসাই দিবে, আমি এটা একটু ইচ্ছা দিয়ে ট্রাই ঠিক করি। আছে, মাংস নামাইলে হ্যাঁ মাংসগুলো নামানো হয়ে যাবে। আর এখানে আমি একটু ট্রাই করি মাংসটা, ওই ছাদে একা একা বসে বসে ট্রাই করি। ঠিক আছে। ও একা কইতে এই যে পাংখা টিকটক, এই মাংসটা একটু ট্রাই করতাম। ওয়াও সুন্দর না? এটা আমি খাই, তুই টিকটক বানা, আমি খাইতে থাকি। বিসমিল্লাহ। অনেক গরম মাত্রই এটা ইয়ে গেছে। আপনার লাল চুলা রান্নার স্বাদই আলাদা। নাইস, অনেক গরম। আলুটা অনেক সেদ্ধ হয়েছে ভালো মতো। আমার অনেক ক্ষুধা লাগছিল, ভালো হয়েছে। খা। ও গরম। দেখা সো ইয়াম্মি। তোর স্কিনটা উচ্ছল, ওই যে একটা ফিল্টার আছে না, একটা গ্লাসি টাইপের ফিল্টার, গ্লেস মারে, ওইরকম লাগতেছে এই রোদে। সিরিয়াসলি ভিডিওটা দেখলে বলবি, ঠিক আছে? এটা কিন্তু আমার ক্যামেরার কারমা, বুঝছস? ক্যামেরা জি না, আমার স্কিনার। আমি আলুটা খা, আলু খাই না। খিচুড়ি দ্বারা ভালো লাগবে। সোরাগ আমি একটু ট্রাই করে দেখলাম। তোমরা দিয়ে আসি, দেখেন এটা দেখি কারাকারি লাগে। খাবেন? ট্রাই করলাম। ও আচ্ছা, আমি তো কি খেতে আম্মু তুমি ওই ছাতটা খাও। একটু পানি দিয়ে লই, তারপরে ইয়ে করছি। আমি কই আমি এটা দিয়ে খাবি? দাঁড়াই দিকে মাংস। পড়ে গেলে তোর দেখি মাইটা দিতাম আমি। তারপরে দিয়ে আসা দুধ চা বাসা থেকে বানাই নিয়ে আসছে। দুধটার সাথে হচ্ছে এই ঘি টোস্ট, সেই টেস্ট।
আমি একটু ট্রাই করি। চা খাবে না? না খাবে? চা খা। না খাই তোমার বউ যে এক প্লাক আনছে বউ। এ বাবু ওই যে বালু বালু করবে না টেস্ট আছে আরে আমি গেছে নি হ্যাঁ বলে কি নিবি মাংস কি নামও নাই? খিচুড়ি বয়া দিছো? তাহলে পানি? আগে আনতে দিছি খিচুড়িটা অলরেডি বসায় দেওয়া হয়েছে। এত সুন্দর আগুন ধরতেছে আর এত তাপমাত্রা, বাতাসে আরো তাপমাত্রা ছড়া যেতেছে। দেখি এখন সব মশলা আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে। ওফ এত রোদ। হুম হলুদ, মরিচ, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিছে? লবণ হলুদ কাটু দেওয়া লাগবো? কি লবণ দিবে? হ্যাঁ না পরে লবণটা দিয়ে দেবো একবারে। হ্যাঁ একবার দিয়ে বসায় দেবো। সবজি দিয়ে দেবো এরপর আস্তে আস্তে এক একে সবজি দিয়ে দিবে। সবজি হইতে তো বেশি সময় লাগে না। আজকে আরো 2-3টা মোটা লাঠি দিয়ে দাম। হ্যাঁ ওই বলো কে বলবো কি করে দেই সুরাইয়া, ওর মনে খিদায় মাথা নষ্ট হয়ে আছে। আর বেচারি এত খিদা লাগছে, আর না ওই দেন পাগল হয়ে গেছে খিদায়। তোর খিদা লাগছে আমি জানি। দেখ কি সুন্দর লাগতেছে না স্কিনটা, সুরাইয়ার পুরো গ্লেজ মারতেছে। হ্যাঁ সুরাইয়া এত সুন্দর মেকআপ করতে আছে, মেকআপ এত সুন্দর হয়েছে তোর। দেখেন দেখেন এইগুলো একবারে তাই ওর ক্ষুদা লাগছে, ওর কিছু খাওয়া যায় আর না সত্যি কি জানালে আর এতক্ষণ কি করছো? 1 ঘন্টা লাগছে তো করে স্কুল থেকে আইতে, বল কলেজ থেকে আসতে 1 ঘন্টা লাগছে। সত্যি করে কি খাইছ না দেখলা আমু কলেজের সামনে ফুসকলা তো বিরাট ছিল, পরে সাথে শহীদ মিনার আইছি, আর পরে বেলপুরি খাইছি, ফ্রাইড সিঙ্গারা খাইছি, আমি একটু ছোলা খাইছি, ঝালমুড়ি খাইছি, পরে 8টা আসছি। কি বড় লোক চিন্তা করেন। ছোট তো শেষ হতে না কইরা এই যাচ্ছেন গড় তো দেখি তুমি কবে করতে পারো। 1 2 3 4 5 6 7 8 9 9টা হয়েছে, হয় নাই? তোমার 20টা করতে হবে, ঠিক আছে? লাস্ট চান্স, না না থার্ড টাইমে, এরপর আরেকটা চান্স পাবে। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওয়াও গুড, 20 বার হয়েছে। সবজিগুলা আগে থেকে রেডি করে রাখা হয়েছে, আর এগুলো আস্তে আস্তে একে একে খিচুড়িতে দিয়ে দেওয়া হবে। এরপরেই রেডি হয়ে যাবে সবজি খিচুড়ি। এরপরেই সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া শুরু করবো। দিয়ে দে না সিদ্ধ হইব তো সারিয়া লও হ্যাঁ দিয়ে দাও, ওই যে ওগুলো দিয়ে দাও, শক্ত বেশি, সবই দিয়ে দাও, একসাথেই দিয়ে দাও।
মিষ্টি কুমড়া, মূলা, গাজর গুলো দিয়ে দিলাম। আলু আর ফুলকপি দিয়ে দিলাম। পাতাকপি ভালো দিয়েছি। হ্যাঁ পাতাকপি দিতে। টমেটো আর পাতাকপি পরে দাও। ওই ঢাকা দাও আম্মু, নাকি এমনি থাকো? কি তোর মনিকা পরে বসে আছে এমন দেখো হ্যাঁ তাই? ইয়া বসছে না কি ইস, খালি মুখটা ধরে রাখছে তোর মুখটা অনেক সুন্দর লাগতেছে, যে দেখবে ক্রাশ খাবে, বুঝছস? যদি ক্রাশ খায় আমার ভিডিওটা যেন বেশি বেশি দেখে, এই জন্য সুরার লুকটা, সুরা পাড়া দেখ কি সুন্দর লাগছে, দেখ আর কি দেখো সুরার ফেসটাও জাস্ট। দর্শক অলরেডি খিচুড়ি হয়ে গেছে, পাতাকপি আর কাঁচামরিচ দিয়ে দিই। পাতাকপি আর কাঁচামরিচ দিয়ে দিতে হবে। টমেটো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি হালকা। খিচুড়ির পরে পেঁয়াজ দিলে ভালো লাগে। ঠিক আছে। আম্মু জালটা আরো দাও। কর কর কর, তোর স্কিনে এমন গ্লেজ মারতেছে রে, এই যে দেখান তো ভিডিও সিরিয়াসলি অনেক গ্লেজ মারতেছে। হ্যাঁ না ভিডিও কর না আর পিক করতাম না কি এত সবজি ভালো। দেন আমাদের টিকটকার দেখেন। আমরা বেঙ্গলি না, কি হ্যাঁ? ও এইগুলো তো নেটওয়ার্কের, মোবাইল নেটওয়ার্কের। আজান দিতে হতো, খিচুড়ি অলরেডি রান্না শেষ, আর এখন হচ্ছে খিচুড়িটা বাগার দেওয়া হবে। শুকনো মরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে দেওয়া হবে। রান্না বান্না সব শেষ। এখন সবকিছু দিয়ে সব একসাথে খাওয়া দাওয়া করবে। আর একটা কথা, আর হয়তো এই ছাদে আর ভিডিও করা হবে না, কারণ আজকে একটা খুব অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এরপর হয়তো অন্য জায়গায় ভিডিও করতে হবে। তো আজকে লাস্ট, টুডে ইজ লাস্ট ভিডিও। তো খাবারগুলো এখন সবাই বাড়বে। এই খিচুড়িটা দেখি আম্মু। হ্যাঁ
খিচুড়ি এই আবার গরমে করবি বল তেল সিদ্ধ করবো এই সুমিয়া হেরাতে এমনি গবেষণা করতে লইছিল এমন ওখানে সুযোগটা পাইছে আমি আর ইতি গেছিলাম আমি কইছি আপনিও তো বক্সে এমনি বুঝাম না বল ইচ্ছা দিব বল ছোট বাড়িতে দে দে লুচুরে রাব্বিরে দাও রাব্বি বো ওই যে হ্যাঁ মামা আপস শিল্পীর মাইয়াটা আছে না ভাই তো আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে যেটা বলতে নিছিলাম যে উপর থেকে কাঁচ ভাঙা এই নিচে ফালানো হয়েছে যার ফলে অনেক একটা সিন ক্রিয়েট হয়েছে এখন হয়তো আর এখানে এই ভিডিও করা হবে না অন্য একটা জায়গা ব্যবস্থা করতে হবে সবারই মন খারাপ এরপরও ব্লগটা কন্টিনিউ করা হইতেছে আশা করি এই ভিডিওটা যাতে এত স্ট্রাগল করে বানানো হয়েছে আশা করছি যদি ভাইরাল হয় এটাই হবে আর যদি না হয় আর কোনো ভিডিওই ভাইরাল হবে না আমি আশা একদমই ছেড়ে দেবো এটা তো রাখেন আম্মু তো এই খাওয়া দাওয়া করেই নিচে চলে যাব তো আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ভালো লেগে থাকলে মেক শিওর লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে অফকোর্স সাবস্ক্রাইব এই নসলে মুরগি না মুরগি দিস দেখা আবার 1 লাখ টাকা নাইমা দেখি না ওটা দেখাবো আমারে আমার ছুটি কাকা দে বাবা কে দিনে দে মুরগি দে চলে গেছে কি সমস্যা নেই নিচে থাক দূর কিন্তু তোরা দূর কিন্তু লেগে থাকবো আরে সামনে কত ভুলে গেছি নুসরাতের অনেক শখ ভিডিওটা আকারে ভিডিওতে নেওয়া খাইতেছে কষ্ট করতে হবে না চা খাওয়াবো আমি সব যাওয়া আমাদের জাতির ক্রাশ চলে আসছে বস বস রিফাত ব হ্যাঁ বাতে পারি না বত্তা কোনটি আমি একটু মরি কথা খাইতাম ও বর্তমান নিছে নয় আমি শান্তি ভুল লাগছে রে এই যে কুসুমটা দিছাম ভালো লাগবো এই এই তারামণি আরে এমনি পারে কেন আরে জানিস তো খুশি গেল সবাই খুব মজা নিয়ে খাইতেছে যদি অ্যাক্সিডেন্টটা না করতো তাহলে আরো মজা হইতো হ্যাঁ হ্যাঁ ধরতে কোনো আর ভিডিও হইব না এদিকে আমগো দাও তুমি এখন কালি আছে অবশ্য এই মরিচ বত্তর দে তো মানে মরিচ বত্তর দে না অনয় এটা কে লইব ওটা আপনার আম্মুরে কি রে একেবারে কেউ খালা খালা আঙ্গুরে ওই যে আমরা ভিডিও করতেছি কোন টেস্ট কেমন হয়েছে ঠিক আছে আমি কত মানা খাইলাম না এটা তো ধনিয়া পাতা ছাড়া সেই মজা মরিচের বতরা এই সময় তার আরো দুটো আছে ভাবে আন্টি পোলাও পড়েছেন আমরা খাইছি হ্যাঁ সত্যি মজা আমরা সবাই খাইছি না না কই কালার ঠিকই তো যেমন এমনই হইতেছে হ্যাঁ কই আপনার আমাদের পয়সা হয়েছে ও মা গো মা কি সুন্দর হাত আইফোনে একদম রিয়েল বাস্তব বাস্তব হয় বুঝছেন
হ্যাঁ পুরাই ডায়মন্ড ব্ল্যাক। দুদু করে দাও দিতে বাবা শেষ আর মাত্র পুরো রোজ খাই না আবার খাইতে হইছে শেষ আর শেষ আর তিনজন মিলাকা আচ্ছা নেন, আপনি একটা নেন। বুদ্ধি আছে হ্যাঁ সুরানা লাল ভর্তা পছন্দ করে অনেক, নিয়ে যায় নতুন। হ্যাঁ কিসের ডর? আর কিচ্ছু হবে না। মুরগি দেন, এই নেন মুরগি নেন। হ্যাঁ ভাবি চিল্লানি দেখে বুঝতে পারবি, কাইন দিয়ে দিছে তখন জানোস। ऐसे तो ना ऐसे तो তুই বল খাবি না? ভাত খেয়েছিলি বাসায়? আঙ্গ বাসায় খাইছে। আর তো ফোন এসে অনেক খিচুড়ি আছে দেখ, মাত্র 100% থেকে 10% শেষ হয়েছে। কে জানে আজকে রাইতো খাওয়া লাগবে খিচুড়ি মনে হয়, বুঝছো? রাত্রেও খাওয়া লাগবে না, আর ভিডিও করতে পারবো না জানোস। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো লেগে থাকলে মেক শিওর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন থাকলে অফকোর্স সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ 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 তেরপল তো থাকেই সবসময়, খালি লাগায় ব্যাস নিচে খাও। আমগো পিকনিক বন্ধ হইব না, ঠিক আছে? गेंदे लगा गेंदे को হ্যাঁ আচ্ছা বুঝলাম না তোরা আমাকে খাইতে বয় দিয়া আমি এটা বুঝলাম না, আমরা কি রিভিউ দিয়েছি নি? তোরা খাস না? আপনারা রিভিউ দেন। নম্বর কাটা সব এই মুসু বেলটা বই করো ও খাইছে বলে। এটা এই ব্রেকারে কত তারা মনে তুমি মুখ দেন। বারবার ভিডিও শেষ করতে গিয়েও শুরু করতে হইতেছে, সমস্যা নাই, সাথে না হলেও নিচে হবে, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।